15 থেকে 35 বছর বয়সী সকল যুবক যুবতী বা ছেলে মেয়েদের জন্য সুখবর। যুব উন্নয়ন অধিদপ্তরে 9 লক্ষ যুবক যুবতী যারা সম্পূর্ণ বিনামূল্যে সরকারি খরচে ফ্রি প্রশিক্ষণের অন্তর্ভুক্ত হতে পারবে এবং নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে। কবে কিভাবে আপনারা যুব উন্নয়ন অধিদপ্তরের এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত হবেন, এখানে কি কি সুযোগ সুবিধা থাকছে, কি কি কোর্স থাকবে, ফ্রিল্যান্সিং থেকে শুরু করে আপনাদেরকে কম্পিউটার প্রদান করা হবে এবং প্রতিদিন একটি সম্মানী বা ভাতা প্রদান করা হবে। মাসিক একটি প্রশিক্ষণ চলাকালীন আপনাদেরকে একটি ফি দেওয়া হবে বা একটি ভাতা প্রদান করা হবে। আজকের এই ভিডিওতে আপনারা কিভাবে যুব উন্নয়ন অধিদপ্তরে অ্যাপ্লাই করবেন এবং কোথায় আপনাদের যোগাযোগ করতে হবে এবং এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কোন কোন জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, বিস্তারিত সকল ইনফরমেশন আপনাদেরকে জানাবো। সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বিশাল যে নিউজ সেটি হলো এখানে 9 লক্ষ, ঠিক আছে, 9 লক্ষ ছেলে মেয়েকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষিত করে গড়ে তোলা হবে। প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ থাকবে এবং একটি সুন্দর সার্টিফিকেট আপনাদেরকে প্রদান করা হবে। আমরা রয়েছি যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ সকল তথ্য রয়েছে। তো এখানে সম্প্রতি আপনারা জানেন যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের রদবদল হয়েছে। এখানে আসিফ নজরুল তিনি বর্তমান উপদেষ্টা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিল, তিনি পদত্যাগ করেছেন, যার জন্য এখন আসিফ নজরুল দায়িত্ব পালন করছেন। তো আমরা বিস্তারিত সকল ইনফরমেশন পর্যায়ক্রমে আপনাদেরকে জানাবো, চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা সকলে অবগত রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু অলরেডি পদত্যাগ করেছেন। তো অবশ্যই আমরা বিস্তারিত সকল তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নতুন দিগন্তে যুব উন্নয়ন, 9 লক্ষ তরুণ তরুণীর জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ। চলুন এখানে কি কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, কিভাবে আপনি আবেদন করবেন, সকল তথ্য আপনাদেরকে পর্যায়ক্রমে জানাবো। দেশের বিশাল যুব জনগোষ্ঠীকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে এক যুগান্তকারী কর্মসূচি ঘোষণা দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি যেহেতু পদত্যাগ করেছেন, এখন আসিফ নজরুল তিনি দায়িত্ব পালন করছেন। তবে এই সকল বিষয় একই থাকবে। অফিসিয়াল ফেসবুকে তিনি জানায় 2028 সালের মধ্যে 5 লক্ষ নারী এবং এখানে 5 লক্ষ নারী সহ সর্বমোট 9 লক্ষ তরুণ তরুণীকে প্রশিক্ষণ দিয়ে কর্মমুখী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনা গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে আর্ন প্রজেক্ট, যা শুধু একটি প্রশিক্ষণ প্রকল্প নয়, বরং দেশের তরুণদের জন্য একটি দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ পরিকল্পনা। প্রকল্পটি বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী, ক্ষুদ্র, দেখতে পাচ্ছি জাতিসত্তা এবং বিশেষ চাহিদা সম্পন্ন তরুণদের দক্ষতা ভিত্তিক কর্মসংস্থানে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো দেখতে পাচ্ছি প্রকল্পের মূল লক্ষ্য এবং পরিধি। এখানে পোস্ট অনুযায়ী 15 থেকে 35 বছর বয়সী দেখতে পাচ্ছি আমরা জনগোষ্ঠীকে 6টি মূল ক্যাটাগরিতে প্রশিক্ষণের আওতায় আনা হবে। এতে অন্তর্ভুক্ত থাকবে কারা কারা: 60% নারী, 2% ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং 1% বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। তিনি আরও জানান, এই প্রকল্প কর্মমুখী ও উপযুক্ত হিসেবে পরিবেশ বান্ধব খাতে যুবদের দক্ষতা বৃদ্ধি করবে, দীর্ঘমেয়াদী কর্মসংস্থান সৃষ্টি করবে এবং একই সঙ্গে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়তা দেবে। প্রশিক্ষণের পাশাপাশি ক্ষুদ্র ঋণ সহ আর্থিক প্রণোদনা প্রদান করা হবে, যাতে প্রশিক্ষণ প্রাপ্তরা ব্যবসা শুরু করতে পারেন। তো এখানে যে গুরুত্বপূর্ণ আপডেটটি জানানো হয়েছে সেটি হলো 2028 সালের মধ্যে অলরেডি 25 সালের শেষ, 26 সাল শুরু হতে যাচ্ছে। 26 এবং 27 এই 2 বছরের মধ্যে 9 লক্ষ ছেলে মেয়েকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে, যাতে তারা বেকার বসে না থাকে। তাই এটি হতে পারে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এবং এখানে নারীরা বেশি অগ্রাধিকার পাবে। বয়সসীমা যদি বলি, 15 বছর থেকে শুরু করে 35 বছর পর্যন্ত, অর্থাৎ একেবারে ছোট থেকে মধ্যবয়সী পর্যন্ত প্রত্যেকেই আপনারা শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকেই এই প্রশিক্ষণটি করতে পারবেন। দেখতে পাচ্ছি এখানে এই প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে নারীকে মূলধারায় সম্পৃক্ত করা। দেশে বর্তমানে প্রচুর সংখ্যক
তরুণী উচ্চশিক্ষিত হলেও কর্মসংস্থানের অভাবে ঘরে বসে রয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে নারীকে শুধু প্রশিক্ষণ নয় বরং অর্থনৈতিক কর্মকাণ্ডের চালিকা শক্তিতে রূপান্তর করা হবে। প্রকল্পে নারী অংশগ্রহণের হার 60% নির্ধারণ করাটাই নারীর ক্ষমতায়নের প্রতি সরকারের অঙ্গীকারের বহিঃপ্রকাশ। এখানে 60% মহিলাদেরকে নিয়োগ করা হবে, বুঝতেই পারছেন। তো এখানে আপনারা যারা যারা বেকার বসে রয়েছেন, শিক্ষিত এবং অশিক্ষিত প্রত্যেকেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো অলরেডি কিন্তু বিভিন্ন প্রকল্পের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তরের লোক নিয়োগ শুরু হয়েছে। আপনারা খোঁজ খবর রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে বিশেষ করে সাবস্ক্রাইব করবেন। যখনই যে কোনো সরকারি খরচে প্রশিক্ষণ আসবে আপনাদেরকে জানাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং যোগাযোগ করবেন আপনাদের জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে। ধন্যবাদ।